তোমরা সবাই কেমন আছো? চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা আমরা যাব মেলাতে। তো সেদিন তোমাদেরকে বললাম না আমাদের এখানে মেলা হচ্ছে, তো আজকে যাব মেলাতে। কিন্তু মেলায় যাব, মুখ চোখের অবস্থা দেখো, একটু সাজগুজও করতে পারবো না, মাথাও আঁচড়াতে পারছি না, আবার সিঁদুরটাও পরতে পারছি না। সিঁদুরটা না পরে মুখটার অবস্থা কি বাজে লাগছে দেখতে। তো চলো, একা যাব না, কাদেরকে নিয়ে যাব মেলায়, চলো দেখাই। নিয়ে মেলায় যাব। কি দিয়ে মাথা আঁচড়াচ্ছ জলে? আমার তো জেল দিয়ে দিয়ে চুল শক্ত হয়ে গেল, তেল কবে পড়বে? চুলে জেল দিয়ে যত সোজা থাকে। কি রেডি হবো? হ্যাঁ, আর তোমরা কখন রেডি হবা? এই তো আমরা রেডি হব। কবে করবে? রেডি হয়নি, এক্ষুনি বেরোবো মেলাতে। বেলা থাকতে থাকতেই যাবো, আবার বেলা থাকতে থাকতেই চলে আসবো। আমি রেডি হয়ে গেছি মেলায় যাওয়ার জন্য। চলো মেলায় যাওয়া যাক। পড়লাম না, কেননা শুধু শুধু দিনের বেলা যাচ্ছি, আর ভালো জামা কাপড় পরে কী বা হবে। আর সত্যি কথা বলতে আমার ভালো জামা কাপড়গুলো আমার গায়ে আর হয় না। তো ওই জন্য আর পরলাম না, আর সাজগুজো করতে পারবো না, একটু যে সুন্দর করে সেজে গুজে যাবো সেটাও হবে না। ওই জন্য যা আছি যেমন আছি তেমনভাবেই যাবো। দাঁড়াও একটু জল খেয়ে নিয়ে আগে। মাথা না আসলে কি আর ভালো লাগে বলো তো? চ যাবি মেলায়? পুচু মেলায় যাবি? মেলায় যাতি? মেলায় যাবা? মেলায় যাচ্ছি। যাবা তুমি? একটু হাই করে দাও, একটু হাই করে দাও তো, এরকম টাটা করে দাও। এই যে ফোনে ফোনে করো হাই হাই হাই। ক টাকা নিচ্ছ? এইখানে আমাদের পুচকুটা, পুচকুটা কাঁদছে গো। পুচকুটা খাচ্ছে আর দুধ তুলছে। পুচকুটা কাঁদছে। পুচকুটাকে মশারি টাঙিয়ে রেখে দিয়েছে। মশা, ও ছোট্ট মশারিটা ছিঁড়ে গেছে, ওই জন্য বড় মশারিতেই ওকে রেখে দিয়েছে। মেলায় যাচ্ছি, যাবা তুমি? যাবা না? কি খেয়েছো মেলায় গিয়ে? এই যে এই পুচকুটাকে দেখছো, এই পুচকুটা হচ্ছে কিনা সম্পর্কে আমার ননদ হয়, আর ও খুব দুষ্টু জানো তো। আর ও জানো তো আমাকে কি বলে ডাকে? আমি তোর বৌদি হই, কিন্তু ও না আমাকে হচ্ছে কিনা বৌদি বলতে পারে না, ও আমাকে বোদো বলে ডাকে। বৌদি বলতে পারে না তো ওই জন্য বলে বোদো। খুব দুষ্ট আর খুব কিউট। কোথায়? কালীবাজার? কালীবাজারে না, আছে আরো ছাড়িয়ে। আমি রেডি হয়ে বসিয়ে রেখেছি এরা আমাকে, আর নিজেরা এখন রেডি হলো, আর আমাকে বললো যাও গিয়ে রেডি হও। কেউ রেডি হয়নি এখনো। কি হয়েছে মানে? আমাকে কখন থেকে বসিয়ে রেখেছে রেডি হয়ে। কাকিমা রেডি হয়ে আসছে। ক টাকা নিয়েছো? ওখানে দাঁড়াও, ওখানে দাঁড়াও। হ্যাঁ এবার বলো ক টাকা নিয়েছো? 1000 টাকা নিয়েছি। বৌমা যাচ্ছে সাথে, পেট ভরা খাইয়ে দেবো। ছেলে বৌমা যাচ্ছে। 1000 টাকা তো? এক পয়সা কম নেই তো? না, আমি তো একটা পয়সাও ছাড়বো না, সব খেয়ে আসবো বাড়ি। আচ্ছা ঠিক আছে। একজন রেডি হয়ে গেছে, কালকে গেছিল এরা মেলায়।
এরা দুজন মেলায় গিয়ে কি খেয়ে এসছে আমি শুধু জানি, কিন্তু কাউকে বলিনি। আমিও জানি। সেটা তোমার পাবলিক কি করে দেবো তোমরা কালকে মেলায় গিয়ে কি খেয়েছো? সেটা 15 দিন পরে করলে এখন পারবো না। এরা এমন শয়তান আর বলার মতো না, জানো? এরা গিয়ে আজকেও দেবো। এরা এমন শয়তান সে বলার মতো না। আর আমরা বাড়িতে বাড়ি বসে বসে ঘি খাচ্ছি, আর এরা মেলায় গিয়ে কি খেয়েছে জানো? আর আমরা পরের বাড়ির মেয়ে হয়ে আমরা কেন মানবো? এদের নিজেদের ঠাকুমা এরা মানছে না, আমরা কেন সের জন্য মানবো? আমরা মানবো না। হ্যাঁ জানি তো। নুরা আনবা, হ্যাঁ 100 টাকা দিয়ে নুরা আনবা, খুব ইচ্ছা গেছে বৌমার হাতে খেতে। নুরা খাবে? নুরা খেতে নেই, ওষুধ পালছে না, ওষুধ গায়ে নুরা খেতে। নুরায় সর্ষের তেলও নেই, হলুদও নেই, পেঁয়াজ রসুন নেই। তুমি যাও নাতনি দিয়ে বসে থাকো, নাতনিতে পাগল করে ছেড়ে দিচ্ছে। কালকে মেলায় গিয়ে কি খেয়েছিস? কালকে মেলায় গিয়ে বলতে পারো না? বলে দেবো সবাইকে তোরা কি খেয়েছিস। চুলটা ভালো করে মাসাই। যে বেরিয়ে গেছি মেলা দেখতে। আর আমরা যাই। করি তো, নিয়েছি তো, ওর ছাড়া আছে। হ্যাঁ ওখান দিয়ে। আসলাম সকালবেলায়, আবার ভুলে গেছি আমি। আজকে সকালবেলায় দিতে এসেছিলে? হ্যাঁ, তখন হাত দিতে গিয়ে বুচির সঙ্গে আসলাম। কোন দিকে যাও তুমি? এই তো এই গলিটা দিয়ে। হ্যাঁ তো আমরা যাব মাঠ দিয়ে মেলাতে। মাঠ দিয়ে মেলায় যাব। আমরা মেলায় যাচ্ছি, কি কি খাবো? জিলিপি কিনবো, আর দেখি দুধে কিছু কেনাকাটা সস্তায় পাওয়া যায় তাহলে দেখবো। কালকে গৌরব মনে করো না, হ্যাঁ এরকম করে বলবো। না কেউ কি মনে করবে? কেউ কিছু মনে করবে না। দেখো আমাদের মাঠে সর্ষে ক্ষেত সব ফুল ঝরে গেছে, ওদিকটা ধান হয়েছিল, ধানগুলো সব কাটা হয়ে গেছে, আবার রুইবে বলে সব চাষাখরা করছে। মেলাটা দেখাচ্ছে এইখানে, কিন্তু যেতে সময় লাগবে একটু সময় লাগবে। আর এটা মানিকতলার মেলা। হ্যাঁ এখানে হচ্ছে কিনা এই পৌষ মাসে, বছরে একবার পৌষ মাসে হ্যাঁ হয় মেলাটা। এই সময় এই মেলাটা হয়। আর হচ্ছে কিনা ওইখানে পুজো দেয়, হচ্ছে এই যে ঘোড়া, তারপরে হচ্ছে কিনা গরু, ছোট ছোট পুতুল এনে পুজো দেয়। তো আমাদের তো আসতে নেই, যদি আসতে মানে ওষুধ না হতো তাহলে পুজোর দিন আসতাম, এসে দেখাতাম। মন্দিরটা কিরকম দেখানো? হ্যাঁ মন্দিরটা এমনি দেখানো যাবে, এখন দেখাতে পারবো দূর থেকে। চলো দেখাচ্ছি। গোবর সার দিলে খুব ভালো জমিতে চাষ হয়। যাদের জমি জায়গা আছে তারা হয়তো জানবে। দূর থেকে নিতে হয়, তুমি অনেক দূরে যাও, দূর থেকে। আমরা দুই শাশুড়ি যাচ্ছি, আর আমাদের ছেলে আর বৌমা যাচ্ছে, আর আমাদের একটা ছোট মেয়ে যাচ্ছে। আমরা ফ্যামিলিটা নিয়েই যাচ্ছি 5 জন মেলায়। আমরা তো দুপুরে যাচ্ছি, খুবই ঠান্ডা পড়েছে। জমিতে জল ছেড়েছে, রোয়া হবে বলে, বুড়ো চাষ করবে বলে, কত বগ এসে বসেছে পোকা মাছেরগুলো খাবে বলে। হিস্ট্রি পড়ি, আমার মা তার আবেদনে হিস্ট্রি কত ছাগল মাঠে। অনেকদিন পর মাঠে আসলাম মেলা। অনেকদিন পরে মাঠে আসলাম। মাঠে আমরা আসি না, আমরা শুধু এই মেলার সময়ই আসি। মেলার সময়টাই আমরা প্রতিবার আমরা মাঠ দিয়ে মেলায় এসেছি আজ থেকে প্রায় 10-12 বছর আগে, যখন ক্লাস 3-4 পড়তাম তখন আসতাম মাঠ দিয়ে, তারপর এখন আর আসা হয় না। আমরা চলে এসেছি মেলায়। বাবা ভাত দিয়ে এসেছি এক রাস্তা দিয়ে, আজ বাড়ি রাস্তা খুলে গেছে, অন্য রাস্তা চলে যাচ্ছে।
রেডি হয়নি? সরো। এই যে সেই মন্দিরটা, এই যে একটু দূর থেকেই দেখাচ্ছি, এই দেখো। ঠাকুরতলা দূর থেকেই দেখালাম, ভেতরে আমরা ঢুকতে পারবো না। এই দেখো, বললাম না ঘোড়া, ঘোড়া তারপরে গরু, এইগুলোর পুজো হয়। এই জায়গাটা মানে এটাকে বলে মানিকতলার মেলা। এই যে বাচ্চাদের এই খেলনার এইটা মিকি মাউসটা ফুলাচ্ছে হাওয়া দিয়ে। সানগ্লাস, বাচ্চাদের হেয়ার বেন। এই ঘুগনি খেতে আছে, ঘুগনিতে পেঁয়াজ দিয়ে আছে, ঘুগনি খেতে। ছাড়া আছে পুরো খাঁটি নিরামিষ। হ্যাঁ, মিথ্যে কথা, মিথ্যে কথা। অবস্থা আছে তোমাদের। খাবো না, আমি দেখাবো। এই গজা নিমকি তো নিতেই পারি আমরা। হ্যাঁ হ্যাঁ, গজা নিমকি নিয়ে যাবে, এগুলো খাওয়া যাবে। এই যে নুরা, আমাদের বিখ্যাত মেলায় নুরা, বিখ্যাত নুরা। এগুলো কি ধামা? ধামা না, ধামাই তো বলে। গজা, কি এগুলো? খাস্তা গজা। খাস্তা ওই গজা। তো, না ধামা নামা কি একটা যেন বলে। এই যে আমাদের মেলায় হচ্ছে বিখ্যাত নুরা, নুরা মিষ্টি। এগুলো কত? সব থেকে বড় 100 টাকা, এটা 50 টাকা, আর এইগুলো আর এটা 20 টাকা। আর মিষ্টিগুলো 10 টাকা, আর ছোট 5 টাকা ওগুলো। কি করবো, আমাদের তো রাত্রেবেলা আসা যাবে না। ঠিক আছে। আর ওটা কি চপ? চপ না সিঙ্গারার? পেঁয়াজ রসুন নয়, শুধু তাহলে জয়ফল, জয়ত্রী, মিট মশলা। এগুলো অল্প অল্প খাবার। এই যে সব থেকে ভালো জিনিস পেয়েছি। আমার এইগুলো কেনাকাটা করতে অনেক বেশি ভালো লাগে। বলছিলে চৌকো কাঁচের গ্লাস কই? এই গ্লাসই কাকা পুরো স্কয়ার উপরটা বোতলগুলো কত? আমার তো এরকম নেই, আমার তো এর থেকে একটু বেশি টাকা চাই। এই প্লেটগুলো কত করে? সবই 40, এখানে যা যা আছে। আচ্ছা আচ্ছা, এগুলো 20 টাকা করে। এর থেকে মানে একটু বড় সাইজের। না না, এরকম না, আমি প্লেট মতো চাইছি, এরকম। ও হ্যাঁ, না 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 না, হ্যাঁ আমি এর থেকে একটু বড় সাইজে আমি খুঁজছিলাম, এই যে ভালো হতো।
আরে বোতলগুলো কত করে কাকু? 40 টাকা। পুতুলগুলো, এই পুতুলগুলো আগে আমি বানাতাম। এগুলো এখনো তো অর্ধেক দোকান খুলেই নি। অর্ধেক দোকান এখনো খুলেই নি, আমরা সকাল সকাল চলে এসেছি না। খালি তাও এটা বিস্কুট দেওয়ার এখনো দোকানই খুলেনি, অর্ধেক দোকান সব বন্ধ। এই দেখো সব বন্ধ বন্ধ দোকান। এই নিয়ার থেকে এখন সব কাঁচা চামচে মিষ্টি খায়। এ বাহ, এগুলো তো খুব সুন্দর লাগছে। এগুলো কত করে? তো এই যে এখানে আমি সাজুগুজু মানে জিনিস দেখা শুরু করে দিলাম। তো সাজাগুজুর জিনিস নেব বলে তো আমি প্রথমে নেল পলিশ দেখছিলাম, তো নিয়েছি। আমি একটা নেল পলিশ নিয়েছি, তারপরে এই যে বেবি লিপসগুলো এগুলো নিয়েছি আমি একটা। তো এই দেখো আমি এখানে এই বেবি লিপসের মানে ফ্লেভারটা একটু মানে গন্ধটা শুকলাম যে কেমন গন্ধ। ভালো ভালো গন্ধ হলেই নেব, নাহলে খারাপ হলে নেব না। কিন্তু আমি যেটা নিয়েছিলাম সেটার গন্ধটা খুবই সুন্দর ছিল, ভালো ছিল। তো তারপরে আমি বেশি কিছু এখান থেকে নিই, শুধু বেবি লিপসটাই নিয়েছি আর একটা নেল পলিশ নিয়েছি, আর বেশি কিছু আমি এখান থেকে নিই। ও বেবি লিপসটা আমাকে আমার কাকিমা কিনে দিয়েছিল, কাকি শাশুড়ি কিনে দিয়েছিল। কি নেওয়া যায় এর জন্য? ছটা কর এই পুতুলগুলো আগে আমি বানাতাম, চারটা হচ্ছে দুটো নেই এগুলো। এখন ছটা আছে না তো। তো এইখানে দেখো কত কসমেটিক্সের দোকান, মানে দোকান, সাজাগোজার জিনিস, ক্লিপ, তারপরে হার, কানের, অনেক ভালো ভালো সুন্দর সুন্দর জিনিস আছে। তো এগুলো আমি আর কিছু নিইনি, সত্যি কথা বলতে আমার আছে, আমার সবই আছে। তো আর আমার বেশি ভালো লাগে না। চলো ঘুগনি খাই। যাও খাও। হ্যাঁ চল। ওই নিরামিষ কাউন্টারে যাও, ওইটা নিরামিষ কাউন্টার। হ্যাঁ নিরামিষটা ওই যে ওইটা নিরামিষ, তাই তো? না, হ্যাঁ না, শোন তুই খা আগে, আমার নিয়ম ভাঙা। আমি ইয়ার্কি মেরা বলছিলাম যে চলো ঘুগনি খাই, তো আমার ননদ তো খাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছিলো। চলো বৌদি চলো খাই। আমি যে না থাক, খাবো না। বলছে না চলো খাই। আর এখানে দেখো মিষ্টি, আসলে এই মেলাতে না মিষ্টি পাওয়া যায়, অনেক রকমের মিষ্টি দেখতেই পাচ্ছ। এইগুলো গজা, অনেক বড় বড় গজা, কালো মিষ্টি, সাদা মিষ্টি। তারপরে তোমাদেরকে দেখালাম ওই যে নোড়া। তারপরে সোজা চলে আসলাম বাদাম আর নিমকির দোকানে। তো বাদাম হচ্ছে কিনা নিয়েছিলাম আমরা বাদাম। তো এই বাদাম দেখো, আমি আবার কি করি জানো তো, মেলায় গেলে না আগে আমি খেয়ে দেখি। এরকম স্বভাব কার আছে আমি জানি না, কিন্তু আমি জানো তো আগে খেয়ে দেখি, আমার ভালো লাগে। এই দেখো, তো গৌরব প্রথমে বলছিল না খেও না, কি বলবে। আমি যে না দাঁড়াও তো, কিছু বলবে না। কাকুটাও বললো না তুমি খাও না, কোনো অসুবিধা নেই। তারপর আমি খেয়ে নিই, গৌরবের দিকে তাকিয়ে আবার হাসছিলাম। গৌরব একটু রেগে গেছিলো, আসলে ও এইগুলো জিনিসগুলো পছন্দ করে না, কিন্তু আমি আবার এইগুলো খুব আমার ভালো লাগে। যখন নিমকিটাও আমি খেয়ে দেখতে, আমার সব খেয়ে দেখতে হবে, ভালো লাগে। গৌরব পছন্দ করে না, রাগ করছিল বলে আমি আবার হাসলাম।
তারপরে এই দেখো এখানে গরম গরম মেলার একদম গরম গরম তোমার চোখের সামনে জিলাপি ভেজে দেবে। এখানে জিলাপি কিছুটা ভাজা রয়েছে, আবার গরম গরম জিলাপি ভাজছে, আর এখানে দেখো আবার মিষ্টি। আসলে এই মেলাতে মানে বেশিরভাগ মিষ্টিটাই বিখ্যাত, মিষ্টি বেশি পাওয়া যায় এখানে। তারপরে আমরা চলে আসলাম স্যান্ডউইচে। ওই দেখো ওখানে স্যান্ডউইচ সবে বানাচ্ছিল। বললাম না আমরা হচ্ছে মেলায় বেলায় চলে গেছিলাম, কারণ রাত করে আমি যাব না বলে, ওই জন্য কাকিরা বললো চলো সকাল সকাল যাই। এখানে স্যান্ডউইচ, তারপরে ডালের বড়া, এইসব সব বানাচ্ছিল। তো এইখানে দেখো বটি, কাস্তে, মানে অনেক মানে যে ধারালো অস্ত্র মানে জিনিসগুলো পাওয়া যায়, শাবল ঠাবল, রুটি বেলনি, এইসব পাওয়া যায়। এগুলো হচ্ছে কি না এই মেলাতে এগুলো পাওয়া যায়। আমি ভাবছিলাম আমি একটা বটি নেবো আমার ঠাকুরের জন্য, নিরামিষ বটি, কিন্তু নিইনি, কারণ আমাদের ওষুধ তো ওই জন্য নিতে পারবো না বলে নিইনি। আরে না, ফুচকাটা খাওনি। বাড়ি গিয়ে বলে দেবো তুই ফুচকা খাচ্ছিস। আমাদের দোষ কেউ না দেখলে নেই, কেউ দেখলে দোষ হয়। বলে দেবো তো। আরে না, ফুচকায় কোনো দোষ নেই। মামা যা করবি তাই করবি, মাথাটা আঁচড়াবি না। সব মাথায় দোষ। তিনটে খেলা, দুটো খেলা নিয়ে নিয়েছি নাতি, যাও। তো এইখানে আমরা কিছু খাইনি, আর শুধু ফুচকাটাই খেয়েছিলাম, কারণ ফুচকা নিরামিষ। আমাদের এখানে ফুচকাতে কেউ পেঁয়াজ দেয় না, ওই জন্য আমরা ফুচকাটা খেয়েছিলাম। তাই এই কাকিমারা খাচ্ছিল, তা আমি ভিডিও করার জন্য আমি একটু পরে খেয়েছিলাম, আমি লাস্টের দিকে খাবো। তো কাকিমারা বলছিল ওই কেউ দেখছে না তো, কেউ আবার বাড়ি গিয়ে বলবে কেন ওই দেখো ওরা ফুচকা খেয়ে বাড়ি এসছে। কিন্তু আমি আবার বলছিলাম না না তোমরা খাওয়া অসুবিধা নেই, কারণ ফুচকাতে তো নিরামিষ, কারণ আমাদের এখানে ফুচকাতে পেঁয়াজ দেয় না। ফুচকাতে পেঁয়াজ জানো তো, বোম্বের ওইদিকে ফুচকাতে পেঁয়াজ দেয়। কারণ আমি যখন বোম্বে থাকতাম, আমি যখন বোম্বে ছিলাম, আমি যখন বোম্বে থাকতাম ওখানে ফুচকাতে পেঁয়াজ দিত দেখেছি, কিন্তু আমাদের এখানে দেয় না। মামা তোমার ফুচকা প্রমোশন করে দিলাম। তো অবশেষে ফাইনালি আমি এবার ফুচকা খাবো। এই যে আমার ফার্স্ট ফুচকা মুখে দেওয়া এটা। আমি মানে ফুচকা খাওয়ার জন্য আমার কবে থেকে মনটা মানে খুচখুচ করছিল জানো তো, কিন্তু খাচ্ছিলাম না। তারপরে খেলাম ফুচকা। তা সবার খাওয়া হয়ে গেছিলো। লাস্টে আমি আমার ননদকে বললাম এবার তুমি ক্যামেরাটা ধরো, আমি ফুচকা খাই, তোমরা এতক্ষণ খেয়েছো এবার আমি খাই। আর তারপরে ফুচকা খাওয়ার পরে এবার আমাকে মামাটা বলছিল ঠিক আছে তুমি আস্তে আস্তে খাও ফুচকা বৌমা, তাড়াহুড়ো করে তোমাকে ফুচকা খেতে হবে না, আস্তে আস্তে খাও। তা আমি তাড়াহুড়ো করে না খেতেও পারি না, আমার খেতে খুব সময় লাগে জানো তো, আমি তাড়াহুড়ো করে খেতে পারি না। ভালো আছে। অবশ্যই ব্যাগগুলো কত করে পিসি? ওই ব্যাগগুলো এ রং কোন বলবো 250, 100, 150, এই রং কোন অনেক দিন থাকবে রং। যেমন আমি কিন্তু কোনোখান থেকে কিনিনি, তোমার কাছে জানো না কত খাতে জলটা নিয়ে গলা দিয়ে থাকে। এই মিষ্টিটা তোমাদেরকে দেখানো হয়নি। এই দেখো এই মিষ্টিটা ছানার জিলাপি বলে না, এটা সেই মিষ্টি। আর এটা সেই লম্বা লম্বা কালো মিষ্টি, এটাও কালো মিষ্টি। ওইটা বড় বড় ধামা, ওই ধামাগুলো এত বড় বড় না, সে বলার মতো, সে একটা ইটের মতো বড়, একটা ইটের মতো বড় বড় ধামা। এখানেও মিষ্টি ছিল। তো এইবার আমরা বাড়ি চলে যাব। দেখতেই পাচ্ছ আমি পাঁপড় খাচ্ছিলাম। গৌরব আমরা সবাই মিলে পাঁপড় খাচ্ছি। এবার আমরা বাড়ি চলে যাব। মেলায় আমরা খুব ভালো ঘুরেছি। আর এখানে আমি কাকিমাকে জিজ্ঞেস করছিলাম যে কাকিমা কেমন ঘুরলে মেলাতে, তুমি বললো। কাকিমা বলছে খুব ভালো ঘুরলাম। এবার আমরা পাঁপড় খাচ্ছি, পাঁপড় খেতে খেতে এবার আমরা বাড়ি চলে যাব। তো এইবার বাড়ির দিকে রওনা দিতে হবে, কারণ সন্ধে হয়ে আসছে। দেখতেই পাচ্ছ আমরা বেরিয়ে গেছি। আর মানে সন্ধে হয়ে গেলে বেশি রাত করলে হবে না, কারণ আমরা মাঠামাটি গেছিলাম মেলা দিয়ে, বা মাঠামাটিই চলে এসেছি। তো আমরা মেলা থেকে অনেকটা দেখতেই পাচ্ছ, মেলাটা অনেক দূরে, আমরা অনেকটা আগিয়ে চলে এসেছিলাম। তো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।